শেরপুর জেলায় অবস্থিত মাই সাহেবা জামে মসজিদ দেশের অন্যতম দৃষ্টিনন্দন এবং বৃহৎ মসজিদগুলোর একটি। আনুমানিক 250 বছর পূর্বে নির্মিত এই মসজিদটি শেরপুর জেলার অন্যতম প্রাচীন নিদর্শন। এটি শহরের কেন্দ্রস্থল শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত। মসজিদটির নির্মাণশৈলীতে বক্রাকার খিলানের ব্যবহার, সুউচ্চ 2টি মিনার এবং স্থাপত্য কালার আধুনিক পরিবর্তন লক্ষ্য করা যায়। মসজিদের নামকরণ নিয়ে একটি চমকপ্রদ ঘটনা প্রচলিত আছে। শেরপুরের 3 আনি জমিদারের মুক্তাগাছার 16 আনি জমিদারকে দাওয়াত দেন। মুক্তাগাছা জমিদার শেরপুরে এসে বিশ্রামের জন্য একটি স্থান চান। তখন 3 আনি জমিদার খাজনা আদায়ের ঘরের জায়গাটি তাকে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন ঘর ভাঙার জন্য হাতি পাঠানো হয়, হাতিটি ঘরের সামনে সালাম দিয়ে বসে পড়ে। খবর পেয়ে 3 আনি জমিদার এসে দেখেন ঘরের ভেতরে এক নারী ইবাদতে মগ্ন। ওই নারীর নামই ছিল মাই সাহেবা। তার প্রতি সম্মান জানিয়ে জমিদার ওই স্থানকেই একটি মসজিদ নির্মাণ করেন এবং তার নাম অনুসারে মসজিদের নামকরণ করা হয় মাই সাহেবা। মাই সাহেবা জামে মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম। ঠান্ডা আবহাওয়া, নামাজ শেষে প্রশান্ত একটা বাতাস, মসজিদটাকে ঘিরে যেন একটা অন্যরকম প্রশান্তি ছড়িয়ে আছে। চোখে পড়ল মসজিদের একদম সামনের রাস্তায় দাঁড়িয়ে একটা লোক এক চিলেতে ভ্যান করে বিক্রি করছে ছোট ছোট আনারস। ভ্যানটা ছিল খুবই সাধারণ, কাঠের তৈরি, উপরে ছাউনি হিসেবে কিছু ছিল না। ভ্যানে রাখা সারি সারি ছোট আনারসগুলো দেখতে বেশ ছোট। হাতে ধরে মনে হচ্ছিল এটা কি আদৌ ভালো হবে। কিন্তু তখন খেয়াল করলাম অনেকে কিনছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বা হাতে নিয়ে চলে যাচ্ছে রাস্তার ধারে বসতে। কৌতূহল হলো, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কেমন এই আনারস? ভদ্রভাবে হেসে বললেন, ভাই ছোট হলেও স্বাদে বড় ভাইয়ের চেয়ে কম না। ভাই আনারস খাচ্ছেন, কেমন মিষ্টি? মিষ্টি আছে, অনেক মিষ্টি আছে। একটা নিলাম, ছোট করে কেটে দিলেন হাতে। প্রথম কামড়েই বোঝা গেল লোকটা মিথ্যা বলেনি। কি দারুণ মিষ্টি। আমরা এখন আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আনারস কেমন মিষ্টি? আলহামদুলিল্লাহ ভাই, অনেক মিষ্টি না? জি ভাই। আমাদের সন্দীপ দা এখন আনারস খাচ্ছে। এটা কেমন কেমন লাগতেছে? দারুণ টেস্ট কেমন? চিড়েচানা আনারসের টক মিষ্টির স্বাদ থাকলেও এটাই যেন একটা আলাদা তাজা ঘ্রাণ ছিল। রসটা এতটাই টাটকা যেন এখনো বনের স্বাদ গন্ধ লেগে আছে। চারপাশে তাকিয়ে দেখলাম ছোট ছেলেরা, বৃদ্ধ মানুষ, এমনকি মসজিদ থেকে বের হওয়া কয়েকজন হুজুরও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। যেন এক মুহূর্তের জন্য সবাই মিলে ভাগ করে নিচ্ছে একটা মিষ্টি সন্ধ্যার স্বাদ। খেতে খেতে মনে হলো এটাই তো আসল বাংলাদেশ। সাধারণ, সরল অথচ গভীর। একটা ছোট্ট ভ্যান, তার উপরে ছোট ছোট আনারস, কিন্তু সেই আনারসে লুকিয়ে আছে শতভাগ দেশের তৃপ্তি। আমরা বড় শহরে থাকতে থাকতে অনেক কিছু ভুলে যাই। মসজিদের সামনে দাঁড়িয়ে এই ছোট্ট অভিজ্ঞতা যারা মনে করিয়ে দিল জীবনের আনন্দ সবসময় বড় কিছুর মধ্যে না, বরং অনেক সময় লুকিয়ে থাকে এক চামচ রসালো আনারসে।